কদিন আগে ইন্ডিয়াতে লঞ্চ হলো রিয়েলমি এক্স। এই রিয়েলমি এক্স এর সাথে নতুন একটি ফোন লঞ্চ হয়েছে যেটা রিয়েলমি 3i। বাজেট সেন্ট্রিক এই ডিভাইসটি আমাদের হাতে এসেছে এক সপ্তাহ আগে। এই এক সপ্তাহের মধ্যে আমরা এই বাজেট সেন্ট্রিক ডিভাইসটি নিয়ে নানা রকম গবেষণা, এক্সপেরিমেন্ট এবং রিভিউ এর কার্যক্রম করেছি। সো দিস ইজ আওয়ার রিভিউ আফটার ইউজিং আ উইক। রিয়েলমি 3i ফোনটির 32GB ভার্সনটি পাবেন 13,000 টাকার ভেতরেই, আর 464GB পাবেন 14,800 টাকায়। প্রাইসিং রিলেটেড বিস্তারিত আমাদের ডিসক্রিপশনে। আজকের ভিডিওটি স্পন্সর করেছে RM স্কোয়ার। তাদের বসুন্ধরা সিটি শপ থেকে যে কোনো ফোন সুলভ মূল্যে পেতে পারেন। তাদের বসুন্ধরা সিটির শপের পূর্ণাঙ্গ অ্যাড্রেস, তাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকলো। আর তাদের কাছ থেকে রিয়েলমি 3i ফোনটি পারচেস করতে পারবেন 3GB 32GB ভার্সনটি 12,999 টাকা, 4GB 64GB ভার্সনটি 14,800 টাকায়। আমাদের ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, লেটস ডাইভ ইনটু দ্য ফুল রিভিউ। যেহেতু 7 দিনের ওপরে ইউজ করছি, সো আসলে আনবক্সিংটা খুব একটা ভ্যারি করবে না, এবং রিয়েলমি 3i এর বক্সের ভেতরে রিয়েলমি 3 এর মতোই সব জিনিসপত্র এসেছে এক্সেপ্ট দ্য ফাস্ট চার্জার। আর হ্যাঁ, এই ফোনটি মাইক্রো ইউএসবি দিয়ে চার্জ হবে, সো এটা একটা কনসার্নের বিষয়। এই রেঞ্জে আসলে এটা নিয়ে কমপ্লেন করা খুব একটা ঠিক হবে না। রিয়েলমি এখন পর্যন্ত তাদের ফোনে কোনো প্রিমিয়াম ম্যাটেরিয়াল, গ্লাস বা মেটাল ইউজ করে ডিজাইন করেনি, বাট তারা পলিকার্বনেট থেকে এমন সব ফিনিশিং এনেছে যেগুলো আসলেই খুব চমৎকার। রিয়েলমি 3i ফোনটি আমাকে মনে করিয়ে দেয় রিয়েলমি C2 ফোনটিকে। রিয়েলমি C2'র মতোই এমবোজড প্যারালাল লাইনে টেক্সচার্ড পলিকার্বনেট ব্যাক, যেটা হাতে ধরলে খুবই কমফোর্টেবল এবং গ্রিপি ফিল দেয়। এই ফোনটি পিছলিয়ে যাওয়ার কোনোই চান্স নেই। ফোনটির পেছনে একদমই ফিঙ্গারপ্রিন্ট পড়ে না। ইভেন ফোনটিতে ধুলো লাগলেও এটি পরিষ্কার করতে খুব একটা বেগ পেতে হয় না। C2 এর মতো রিয়েলমি 3iও পলিকার্বনেট ব্যাক, আর আমাদের এই ব্লু কালার ভার্সনটি অবভিয়াসলি আপনার অ্যাটেনশন গ্র্যাব করবে, এবং পার্সোনালি স্পিকিং এর পেছনের এমবোজড প্যারালাল লাইন প্যাটার্নটি আমার খুবই ভালো লেগেছে। আর ফোনটির রেড অ্যান্ড ব্লু গ্রেডিয়েন্ট ভার্সনটি একদম রিয়েল স্পাইডারম্যান ফোনের মতোই লাগে। পেছনে দুটি ক্যামেরা, এক্সাক্ট পজিশনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ডান পাশে শুধু পাওয়ার বাটন এবং বাম পাশে ভলিউম রকার। ফোনটির নিচে মাইক্রো ইউএসবি, বাজেট ফোন হিসেবে 3.5mm ইয়ারফোন জ্যাক থাকছে। ফোনের উপরে কোনো পোর্ট থাকছে না। ডিসপ্লের বাম পাশে একটি বিরাট সিম কার্ড স্লট থাকছে। এটা হাইব্রিড সিম কার্ড স্লট না, প্রপারলি দুটি সিম এবং একটি মাইক্রো SD কার্ড ইউজ করতে পারবেন। সো বাজেট ফোনগুলোর এই ফিচারটি আমাকে খুবই এক্সাইটেড করছে ডে বাই ডে। ফোন মেকারদেরকে অবশ্যই থ্যাঙ্কস দিতে হবে এই ওয়েলকাম এডিশনটির জন্য। রিয়েলমি 3i এর বাটনগুলো সারপ্রাইজিংলি ক্লিকি এবং ট্যাকটাইল ছিল, যেটা আমি মোটেও এক্সপেক্ট করিনি এই রেঞ্জের একটা ফোনের কাছ থেকে। আর ফোনটির ফর্ম ফ্যাক্টর কম্প্যাক্ট, সিঙ্গেল হ্যান্ডেড ইউজের জন্য খুবই আইডিয়াল। বিল্ড কোয়ালিটিতে হায়ার মার্ক পেয়ে এই রেঞ্জের অন্যান্য ফোনগুলোর থেকে এটা পাশ করবে। সো হ্যাঁ, ফোনটি রেডমি 7 এর সাথে কিভাবে কম্পিট করে এটি একটি পরবর্তী গবেষণার বিষয়। আশা করি উই উইল ডু দ্যাট। ফোনটির ডিজাইন নিয়ে যখন কথা বলছিলাম, ফোনটির পেছনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। বাজেট সিরিজের অনেক ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকে না, সো এখানে রিয়েলমি একটি কনভিনিয়েন্ট ফিচার অ্যাড করেছে, হুইচ ইজ রিয়েলি ওয়েলকাম। আপনি এর সাথে পাচ্ছেন ফেস আনলক, যে ফেস আনলকটি কোয়াইট ফাস্ট এবং আমার কাছে বেশ রিলায়েবল মনে হয়েছে, বাট ফেস আনলক অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের থেকে সিকিউরড না। সো ওভারঅল এই বাজেটে যদি আপনি বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনকে প্রেফারেন্স দেন, রিয়েলমি 3 এর বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন ওয়ান অফ দ্য বেস্ট। এবং আমার পার্সোনাল চয়েসে 13-14 হাজার টাকা কিংবা 15,000 প্রাইস রেঞ্জে রিয়েলমি 3i এর ডিজাইনকে আমার সবচেয়ে ভালো লেগেছে। রিয়েলমির এই ফোনটিতে ইউজ করা হয়েছে 720p 6.22 ইঞ্চ ডিসপ্লে। 720p নাম্বারটি শুনে অনেকে হতাশ হয়ে যেতে পারেন, বাট আমার কাছে এই প্রাইস রেঞ্জ অনুযায়ী ডিসপ্লেটিকে পারফেক্টলি ফিট বলে মনে হয়েছে, কারণ ডিসপ্লেটির কালার প্রপার্টি, ডিসপ্লেটির ওভারঅল পারফরমেন্স আমাকে মোটেও হতাশ করেনি। Xiaomiর A3 ফোনটির ডিসপ্লে নিয়ে অনেকেরই কমপ্লেন এবং অনেকেরই হতাশা, কিন্তু আমার মনে হয় এই 12 থেকে 15,000 টাকার ফোনগুলো তো 720p ডিসপ্লে হজম করা যায়। আর যদি ডিসপ্লের কোয়ালিটি ভালো থাকে, ডিসপ্লে প্যানেলটি ভালো থাকে, তাহলে আমার মনে হয় এটা আসলে কনসিডার করা যায়। তো সেদিক থেকে বলতে গেলে রিয়েলমি 3i এর ডিসপ্লে আমাকে ভালোই সাপোর্ট দিয়েছে। যদিও বাইরে আরেকটু ব্রাইটনেস ভালো থাকলে আমি খুশি হতাম। হার্ড ডে লাইটে এই ডিসপ্লেটি একটু আপনাকে প্যারা দিতে পারে, বাট মোটামুটি ক্লাউডি এনভায়রনমেন্ট বিকালে আমি বাইরে ইউজ করতে তেমন কোনো ঝামেলা ফেস করিনি। ফোনটির ভিউইং অ্যাঙ্গেল মোটামুটি ভালো ছিল। ফোনটি টিল্ট বা শিফট করলে খুব একটা কালার চেঞ্জ হয় না। ফোনের ডিসপ্লে প্যানেলটি ওয়েল স্যাচুরেটেড ছিল, আর উপরে ছোট্ট একটি নচ। ওভারঅল এই প্রাইসের ফোনগুলোর মধ্যে আপনাকে একটা ভালো ইউজিং এক্সপেরিয়েন্স দিবে। আপনি যদি কন্টেন্ট কনজাম্প করেন, হালকা পাতলা মিড রেঞ্জের গেম খেলেন, এই ডিসপ্লেটি আপনাকে খুব একটা হতাশ করবে না। সো 720p ডিসপ্লে বলে আসলে হতাশ হওয়ার থেকে আমার মনে হয় আপনাকে এই ডিসপ্লেটি হাতে নিয়ে এক্সপেরিয়েন্স করা উচিত। ওভারঅল আমার কাছে মনে হয় একটা হায়ার রেজুলেশন মিডিওকার প্যানেলের থেকে একটা লেসার রেজুলেশন ওয়েল ক্যালিব্রেটেড প্যানেলকে আমি প্রেফারেন্স দেব। আপনারা কি মনে করেন? আউট অফ দ্য বক্স ফোনটির ডিসপ্লের উপর একটি স্ক্রিন প্রোটেক্টর অ্যাড করা থাকবে,
সো এটা আপনার জন্য একটা স্বস্তির কারণ হতে পারে। ফোনটির ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। তো অনেক বাজেট ফোনে কোনো প্রোটেকশন ইউজ করা হয় না, এখানে একটি প্রোটেকশন ইউজ করা হয়েছে। জনসংখ্যা বৃদ্ধি নিয়ে আপনার তেমন কোনো চিন্তা করতে হবে না। আর ডিসপ্লে সেকশনে আরেকটা ব্যাপার অ্যাড করে যেতে হবে, এতে হোয়াইট ভাইন লেভেল 3 সার্টিফিকেশন ইউজ করা হয়েছে। রিয়েলমির অন্যান্য ডিভাইসগুলোর মতো রিয়েলমি 3i কে সফটওয়্যারগত দিক থেকে সাপোর্ট দিয়েছে ColorOS 6.0, আর এটা অ্যান্ড্রয়েড পাই বেসড। সো মোটামুটি লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে এই রিয়েলমির ColorOS টি বেশ ফ্লুয়েন্ট ছিল। আমাদের 3GB ভার্সনটি যদিও একটু পারফরমেন্সের দিক থেকে সাফার করেছে, আর একটু ফার্স্ট হলে আমার পার্সোনালি পছন্দ হতো, বাট সফটওয়্যার পারফরমেন্স ওয়াজ অন পার। আর বাজারে যেহেতু অনেকগুলো রিয়েলমি ফোন, এখন ColorOS নিয়ে মানুষের কনসেপশন যথেষ্ট ক্লিয়ার। ColorOS ফাস্ট ফ্লুয়েন্ট একটি অপারেটিং সিস্টেম অ্যান্ড ইটস গেটিং ম্যাচিউরড ডে বাই ডে। আমি আবারও বলছি, আমাদের এই 3GB ভার্সনটি আমার কাছে একটু কম্পারেটিভলি স্লো মনে হয়েছে, বিকজ আমরা যারা ফ্ল্যাগশিপ ফোন ইউজ করি তাদের কাছে এই ফোনগুলো স্লো লাগাই স্বাভাবিক। কিন্তু রেগুলার ডে টু ডে ইউজে ColorOS আপনাকে যে পরিমাণ সাপোর্ট দিবে, আই থিঙ্ক ইটস মোর দেন এনাফ। তবে ফোনটির ন্যাভিগেশন বাড়ানোর থেকে জেস্টার বেসড ইউজ কেস সিনারিও আমার কাছে একটু গিমিকি লেগেছে। আই থিঙ্ক এই ফোনের জন্য জেস্টার বেসড ইউসেজটা খুব একটা আইডিয়াল না। সো আমরা পরবর্তীতে আবার ন্যাভিগেশন সিস্টেমে সুইচ ব্যাক করেছি। কনক্লুশনে বলতে পারি, ColorOS আপনাকে আপনার ডেইলি লাইফ এক্সপিরিয়েন্সে কোনো রকমই হ্যাম্পার করবে না। এর ওভারঅল অ্যাপ ম্যানেজমেন্ট অপারেশন ফ্লুয়েন্ট ছিল। কম র্যামের ফোনগুলোতে অ্যাপ সুইচিং কিংবা মাল্টিটাস্কিং করতে একটু ঝামেলা হয়, এটি তেমন আমাকে ঝামেলা প্রোভাইড করেনি। ওভারঅল যদি আপনি 4GB ভার্সনটি নেন, আই থিঙ্ক দ্যাট উইল বি আ বেটার এক্সপিরিয়েন্স। আর ColorOS যারা ইউজ করেননি তারা এতে হ্যাবিচুয়েটেড হতে খুব বেশি সময় লাগবে না। যারা MI UI ইউজ করেন এখনো, তাদের কাছে ColorOS একটু নতুন মনে হতে পারে, বাট নিউ ইজ নট অলওয়েজ ওল্ড। ফোনটি বক্স থেকে বের করার পরে 1 সপ্তাহের মধ্যে আমরা 2টা সফটওয়্যার আপডেট পেয়েছি। সো আপডেট নিয়েও আপনার তেমন কোনো চিন্তা করতে হবে না। রিয়েলমি খুব তাড়াতাড়ি বাগ ফিক্স করে দিবে এবং নতুন নতুন ফিচার অ্যাড করতে থাকবে। ভিডিওটির এ পর্যন্ত এসে যারা অনেকে এক্সপেক্ট করছিলেন এর পারফরমেন্স সেক্টরে আমরা স্ন্যাপড্রাগন কোনো প্রসেসরের কথা বলবো, তাদেরকে হতাশ করতে হবে, কারণ রিয়েলমি 3i তে কোনো স্ন্যাপড্রাগন প্রসেসর ইউজ করা হয়নি। এতে ইউজ করা হয়েছে হেলিওস P60। অনেকদিন পরে একটা মিডিয়াটেক প্রসেসরের ফোনকে টেস্ট বেঞ্চ চেয়ে এনেছি। সো মিডিয়াটেক নিয়ে অনেকের মধ্যে একটা মিসকনসেপশন আছে, বিকজ মিডিয়াটেক লং টার্ম ইউসেজে তাদের পারফরমেন্স হোল্ড করতে পারে না। মিডিয়াটেক ওভারঅল স্ন্যাপড্রাগনের থেকে একটু গরমও হয়, এবং এদের ব্যাটারি ব্যাকআপ নিয়ে বাজেট রেঞ্জের ফোনে হেলিওস P60 এই প্রসেসরটি খুব ভালো ভ্যালু হোল্ড করে, এবং এর পারফরমেন্স মোটামুটি স্ন্যাপড্রাগন 636 এবং 660 এর মধ্যেই বসবাস করে। সো এর কম্পিউটিং পাওয়ার এই রেঞ্জের ফোনগুলোর থেকে অনেক ভালো। সো ওভারঅল এই প্রসেসরটি আমাকে যথেষ্ট ভালো সাপোর্ট দিয়েছে। যে কোনো রকমের গেম, হেভি গ্রাফিক্স গেমগুলো আমরা মিড সেটিংসে খেলতে পেরেছিলাম। পাবজি আমরা মিড সেটিংসে রান করতে পেরেছি। তো মিড গ্রাফিক্স রেঞ্জে খেলতে পারাটা রিয়েলমি 3i এর মতো বাজেট ফোনগুলোতে ব্লেসিংস বলা চলে। আর গেমিং এক্সপিরিয়েন্স স্মুথ ছিল। ওভারঅল ডেইলি অপারেশন এবং এই ফোনগুলোতে আপনি যেরকম অপারেশন প্রেস করবেন, তাতে আমার মনে হয় রিয়েলমি 3i আপনাকে কোনো রকম হ্যাসেল দেবে না। আমার অবশ্যই রিকমেন্ডেশন থাকবে এর 4GB ভার্সনটি নেওয়ার। অনটুটু বেঞ্চমার্কে এটা 130K এর মতো স্কোর করেছে, গিগ বেঞ্চে 1425 সিঙ্গেল করে এবং মাল্টি করে অ্যারাউন্ড 5000 স্কোর করেছে। ওভারঅল একটা কথা থেকেই যায় যে মিডিয়াটেক প্রসেসরটি কি আসলে গরম হবে কিনা। ইয়াপ, মডারেট গেমিং কিংবা হেভি গেমিং ক্যামেরা অনেক বেশি ইউজ করলে ফোনটির পেছনে কিছুটা গরম হয়, বাট পলিকার্বনেট ব্যাক হিসেবে ফোনটির এই হিট খুব তাড়াতাড়ি চলে যায়। দ্যাটস আ গুড নিউজ। রিয়েলমি 3i তে ইউজ করা হয়েছে 4320 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সো রিভিউ করার সময় ফোনটিকে সারাদিন ইউজ করেও দিন শেষে 20 থেকে 25% চার্জ আমাদের থাকতোই, বাট ফোনটির সাথে কোনো ফার্স্ট চার্জার আসেনি। সো এত বড় ব্যাটারি ফুল চার্জ করতে সময় লেগেছে 2 ঘন্টা 25 মিনিটের কাছাকাছি। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। বাজেট রেঞ্জের ক্যামেরাগুলো খুব একটা এক্সাইট করতে পারে না আমাকে। এটা কাউকে আসলে করতে পারার কথা না, কারণ আমরা একটা 13 থেকে 14,000 টাকার ফোন থেকে যদি 20,000 টাকার পারফরমেন্স এক্সপেক্ট করি, তাহলে জিনিসটা একটু বাড়াবাড়ি হয়ে যায়। বাট রিয়েলমি 3i 20,000 টাকার রেঞ্জের পারফরমেন্স না দিলেও এর বাজেট অনুযায়ী একে বেটার দেন ওকে বলতে হবে আমাদের, বিকজ 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা থেকে এনাফ লাইটে পাওয়া ছবিগুলো কোনো কমপ্লেন করার জায়গা রাখেনি। লাইট কম হওয়ার সাথে সাথে পিছিয়ে পড়ে বিকজ অফ ইস বাজেট নেচার। বাজেট ফোনের ক্যামেরাগুলোতে দেখেছি কালারকে একটু ওভার স্যাচুরেটেড করে দেওয়ার একটা প্রবণতা আছে। রিয়েলমি 3iও এর ব্যতিক্রম না। ওভারঅল ফোনটির ডাইনামিক রেঞ্জ আমাকে একটু হতাশ করেছে। খেয়াল করে দেখেছি রিয়েলমি 3i এর ব্যাক ক্যামেরা একটু ওভার শার্পেন করার প্রবণতা আছে, যার কারণে ছবির লো কন্ট্রাস্টি এরিয়াগুলোতে ডিটেল অনেকটাই মিসিং করে এই ওভার শার্পেনিং এর কারণে, ব্লান্ট এবং ডার্ক দেখায়। ফোনটিতে নাইটস্কেপ মুড বিল্ট ইন রয়েছে। সো আপনি রাত্রেবেলা ছবি তুলতে গেলেই এটা অটোমেটিক নাইটস্কেপ মুডে চলে যাবে। আপনার ক্যামেরা সিনারি ওয়াইজ মুড সুইচ করে দিবে। বাট ওভারঅল ব্যাক ক্যামেরা থেকে পাওয়া ছবিগুলো আমাদের কাছে খুব একটা খারাপ লাগেনি, বিকজ এটা একটা বাজেট ফোন। আর ফোনটি আপনাকে খুব বেশি ভিডিও ফিচার অফার করবে না। 720p এবং 1080p এই বোথ দুইটা ফরম্যাটে শুট করতে পারবেন। ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসাবে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে। এটার পারফরমেন্স বাজেট ফোনগুলোর তুলনায় অনেক ভালো বলতে হবে, বাট এখানেও আমি খেয়াল করেছি ওভার শার্পেনিং, স্ক্রিন টোনকে স্মুথ করার ব্যবস্থা করা হয়েছে, একই সাথে শার্পেনিং এবং একই সাথে স্মুথ, হুইচ সিমস রিয়েলি অকওয়ার্ড। ফোনটির ফ্রন্ট ক্যামেরা এই রেঞ্জের অন্যান্য ফোনগুলোর থেকে নোটিসেবলি বেটার, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। ওভারঅল সবচেয়ে খারাপ লেগেছে ফোনটির পোর্ট্রেট মোড।
এর এজ ডিরেকশন মোটেও ভালো লাগেনি, এটা আপনাকে অনেক ক্রাউডের মধ্যে থেকে বের করে নিয়ে আসতে মোটেও সক্ষম না, এবং পোর্ট্রেট মোডে যথেষ্ট পরিমাণে ব্যাকগ্রাউন্ডকে ওভার এক্সপোজ করার একটা প্রবণতা দেখিয়েছে, হুইচ ইজ নট রিয়েলি গুড। ক্যামেরা নিয়ে আলোচনার মধ্যেই আরেকটা ইনফরমেশন শেয়ার করে চাই, ফোনটিতে ফুল ক্যামেরা টু এপিআই সাপোর্ট রয়েছে, সো গুগল ক্যামেরা মড এক্সপেক্ট আমরা করতেই পারি এই ফোনের জন্য। 15,000 টাকার রেঞ্জের রিয়েলমি 3i একটা সলিড ফোন। শুধুমাত্র অনেকের কাছে এটার কমপ্লেন থাকতে পারে এর মিডিয়াটেক প্রসেসর, বাট আই থিঙ্ক মিডিয়াটেক প্রসেসর হোল্ড ইটস আপ ফর দ্য ডেইলি লাইফ ইউজ। সো যারা হেভি গেমিং করেন তারা মিড গ্রাফিক্সে গেমগুলো স্মুথলি খেলতে পারবেন। আমি অবশ্যই সাজেস্ট করবো এর 4GB ভার্সনটা নেওয়ার জন্য, বিকজ 3GB ভার্সন ইজ নট এনাফ ফর দ্য কালার ওএস। ওভারঅল ফোনটির সবচেয়ে ভালো দিক যেটা লিখেছে সেটা হচ্ছে বিল্ড কোয়ালিটি এবং পেছনের যে টেক্সচার ফিনিশ, এটি হাতে ধরে খুব ভালো গ্রিপ পাওয়া যায়, খুব ভালো ফিল পাওয়া যায়। শুধুমাত্র এই ফিচারটির জন্য ফোনটি আমার কাছে অন্যান্য ফোনগুলোর থেকে স্ট্যান্ড আউট করেছে। রিয়েলমি 3i এর ব্যাটারি পারফরমেন্স অন্য ফোনগুলোর থেকে নোটিসেবলি বেটার। সো যারা আসলে এই বাজেট রেঞ্জে ফোন কিনবেন বলে চিন্তা করছেন, রিয়েলমি 3i একটা ওর্দি পারচেজ ডিসিশন। যেহেতু মার্কেটে এটি খুব রিসেন্টলি হিট করেছে, বাংলাদেশের মার্কেটে প্রাইস একটু বেশি। ইফ ইউ ওয়েট ফর আ ফিউ ডেজ দ্য প্রাইস উইল বি আন্ডার 13K। আপনাদের এই ফোনটি রিলেটেড কোনো যদি কোয়েশ্চেন থেকে থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে সেখানে আমাদের সাথে জয়েন করতে পারেন, লিঙ্ক উইল বি ইন দ্য ডেসক্রিপশন। থ্যাংকস ফর ওয়াচিং, টক টু ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও।